বেগুন দিয়ে ডিম দিয়ে রান্না করা হবে। ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এরপরে বাকি যেগুলো সেগুলো কমপ্লিট করে আপনাদের দেখানো হবে। মাকড়া বেগুন নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এগুলো কমপ্লিট করি আপনাদের দেখাবো আমি। কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হবে, তারপরে ডিমটা ভাজবো। বেগুন আলু ভাজা হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমগুলো দেওয়া হচ্ছে। ডিমগুলো ভেজে নিয়ে তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো এবার তুলে নিলাম। এবার আলুগুলো ভেজে নেব, লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। এই বেগুনগুলো ভালো করে ভেজে নেব, ভেজে তুলে নেব। এগুলো আমাদের বেগুন ভাজাটা হয়ে গেছে, বেগুন ভাজা তুলে নিলাম। আমাদের এখানে আজকে এই হত্যাকাণ্ডের জন্য মিছিল বেরিয়েছে মোমবাতি দিয়ে। তেল গরম হয়ে গেছে, এবার মশলাটা তেলের মধ্যে দেওয়া হলো। আদা রসুন টমেটো লঙ্কা একসাথে পেস্ট করা আছে, পেঁয়াজ সব একসঙ্গে পেস্ট করা হয়েছে। হলুদের গুঁড়ো দিলাম, নুন দিলাম। এবার মশলাটা ভালো করে কষে আলু দিয়ে নাড়াচাড়া করে ডিমটা ছাড়বো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ভালো মতন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেবো। আলুগুলো ছেড়ে দিয়েছি, ভালো মতন কষিয়ে নিয়ে তারপরে জলটা দেব। আলু আর মশলা কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমগুলো ছেড়ে দিলাম। ডিমগুলোও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো, কারণ আমাদের তরকারিটা হয়েই গেছে। এতে গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম। আমাদের আলু ডিম বেগুন দিয়ে তরকারিটা হয়ে গেছে। এইভাবে ডিমের তরকারিটা করে খাবেন, খেতে ভালো লাগবে। আলু ডিম বেগুনটাকে আলাদাভাবে ভেজে নিয়েছিলাম, আলুটাকেও ভেজে নিয়েছিলাম, ডিমটাকেও ভেজে নিয়েছিলাম। আর আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে এভাবে রান্না করবেন, খুব সুন্দর খেতে লাগবে। নামানোর সময় একটু গরম মশলা গুঁড়ো দেবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট জানাবেন। আজ এখানে রাখছি, নমস্কার।